হিন্দুত্বপ্রাণ রাষ্ট্রভক্ত নাগরিকবৃন্দ, প্রথমেই ধন্যবাদ জানাই আয়োজন সমিতিকে এরকম একটি মহতী হিন্দু সম্মেলন আয়োজন করার জন্য, এবং সেই আয়োজনে আমার মতো একজন সাধারণ ব্যক্তি তাকে বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে হিন্দু সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। প্রশ্ন, হিন্দু কে বা হিন্দু কারা? হিন্দু শব্দের অনেক ব্যাখ্যা, অনেক সংজ্ঞা আছে, আবার অনেক রকম বিভ্রান্তিও আছে। প্রথমে বিভ্রান্তিগুলো বলা দরকার আমার মনে হয়, যে বিভ্রান্তিগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে আছে। কিছুক্ষণ আগে বিদ্রোহী বাবু যে বিষয় বলছিলেন সেখানে উল্লেখ করেছেন হিন্দু মানেই সাম্প্রদায়িক বলা হয়, সেটি যেমন একটি বিভ্রান্তি, সেরকম হিন্দু বলার সঙ্গে সঙ্গে আমাদের সামনে উপস্থিত করা হয় আরও কিছু শব্দকে, মুসলমান, খ্রিস্টান, মানে হিন্দু এবং বাকি যেই সম্প্রদায়গুলি আছে সেইগুলিকে এক অর্থাৎ একটি পূজা পদ্ধতির মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেটা কি ঠিক, সেটা নিয়ে আমাদের আজকে চর্চা করা দরকার আছে, চর্চা করার সময় এসে গেছে। হিন্দু কোনো বিশেষ পূজা পদ্ধতিকে বলে না, হিন্দু একটি জীবন পদ্ধতি। পূজা পদ্ধতি তার মধ্যে বিভিন্ন প্রকার আছে। আবার হিন্দু সংগঠনকে বা হিন্দু সমাজকে যারা দুর্বল করতে চায় তারা এক শ্রেণীর লোককে বলে তোমরা আদিবাসী, তোমরা হিন্দু নয়। কিছু লোককে গিয়ে বলে তোমরা দলিত, তোমরা হিন্দু নয়। কাউকে বলে তোমরা অমুক বাঙালি, তোমরা হিন্দু নয়। কাউকে বলা হয় তুমি তামিল, তুমি হিন্দু নয়। অর্থাৎ হিন্দুর যে সার্কেল আছে, হিন্দুর যে পরিমণ্ডল আছে, তার থেকে বিভিন্ন জনকে বাদ দিয়ে হিন্দু মানে একটি ছোট গোষ্ঠী, একটি ছোট পরিচয়ের মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমাদের এখন দেখতে হবে হিন্দু সম্বন্ধে সংবিধান কি বলছে। হিন্দু কোড বিল, সেই হিন্দু কোড বিলে স্পষ্টভাবে বলা আছে যে ভারতবর্ষে বসবাসকারী খ্রিস্টান, মুসলমান এবং পারসি তারা বাদ দিয়ে যতজন বসবাস করে তারা সবাই হিন্দু কোড বিলের অন্তর্গত। তার মানে যত মানুষ ভারতবর্ষে বাস করে, যারা বহিরাগত বিভিন্ন মতবাদের বিশ্বাস করে তারা বাদ দিয়ে সবাই হিন্দু। এই নিয়ে সংবিধানে কোনো সংশয় নাই, কোনো বিভ্রান্তি নাই, কিন্তু বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়। আমরা হিন্দু শব্দটিকে একটু অন্যভাবে ব্যাখ্যায়িত করি। আমরা হিন্দু শব্দটিকে একটি ভূ-সাংস্কৃতিক বা জিও কালচারাল পরিচয় হিসেবে বলতে চাই। সেখানে একটি ব্যাখ্যা আমি বলবো, একটি শ্লোক এর মাধ্যমে বলবো। সিন্ধু সিন্ধু পর্যন্তা यस्य भारत भूमिका पितृभू पुण्यभूश्चैव सबै हिंदू রীতি স্মৃত। হিন্দুর এই যে পরিচয়, এটি দিয়েছিলেন, এটার ব্যাখ্যা দিয়েছিলেন তিনি বীর বিনায়ক দামোদর সাভারকর। তিনি মহারাষ্ট্রের একজন স্বাধীনতা সংগ্রামী, যার দুইবার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, যিনি নিজে এবং তার ভাই দুজনেই কালাপানি অর্থাৎ সেলুলার জেলে বন্দী ছিলেন। তার দেওয়া ব্যাখ্যায় অর্থাৎ সিন্ধু সিন্ধু পর্যন্ত, সিন্ধু নদ, কাশ্মীরের সিন্ধু নদ, কাশ্মীর থেকে বেরিয়ে পাকিস্তানে যে সিন্ধু নদ প্রবাহিত হচ্ছে, সেখান থেকে শুরু করে কন্যাকুমারীতে, সিন্ধু মানে সমুদ্র, এক সিন্ধু মানে সিন্ধু নদ, একদিকে সমুদ্র, এর মধ্যখানে যে ভূমি আছে তাকে যারা পিতৃভূমি, পুণ্যভূমি মনে করে তারা সকলেই হিন্দু। এতে কোনো সংশয় এখানে রাখা হয়নি। এখানে কোন পূজা পদ্ধতি, কোন ঠাকুর দেবতার পূজা করে বা করে না, কি খায় বা কি খায় না, এরকম বলা হয়নি। হিন্দু মানে এই ভূমিকে যারা পবিত্র মনে করে, এই ভূমিকে যারা নিজের ভূমি করে, বাবার ভূমি, পিতৃভূমি মনে করে, মাতৃভূমি মনে করে,
তারাই হলো হিন্দু। আমরা যদি এই ভূমি অর্থাৎ ভূমির প্রতি শ্রদ্ধা, তার ইতিহাস দেখতে চাই, এই ভূমির প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার ইতিহাস যদি দেখি, সেটা আজ থেকে নয়। আমার পরিচয় করা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি প্রচারক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো শুরু হয়েছে মাত্র 100 বছর হয়েছে। হাজার হাজার বছর ধরে এই ভূমির প্রতি শ্রদ্ধা যারা জানিয়ে আসছে তারা হিন্দু। তারা কিরকম? আজ থেকে কয়েক হাজার বছর আগে, সে কত হাজার বছর আগে আজকেও ঐতিহাসিকরা বলতে পারে না। বেদের মধ্যে বলা হয়েছে মাতা ভূমি পুত্র অহম পৃথিব্যা, এই ভূমি আমার মা, আমরা তার পুত্র সব। অর্থাৎ এই ভূমিকে মা বলা আজকের কথা নয়, হাজার হাজার বছর আগে থেকে আমার দেশের মানুষ বলছে। রামায়ণের একটি ঘটনার কথা উল্লেখ আছে, আপনারা জানেন। রামায়ণে রামচন্দ্র রাবণকে বধ করেছেন, বিভীষণ সেখানে রাজ্য আরূঢ় হয়েছে। লক্ষ্মণ বলছেন রামচন্দ্রকে, এই যে স্বর্ণময়ী লঙ্কা, এই স্বর্ণময়ী লঙ্কা ছেড়ে আমরা কেন অযোধ্যায় যাবো? অযোধ্যায় ভরত রাজত্ব করছে, ভরত সুন্দরভাবে রাজত্ব করেছে, সেখানে গিয়ে যদি আমাদেরকে রাজ্যের মধ্যে ঢুকতে না দেয়, তাহলে কি দরকার আমাদের অযোধ্যায় যাওয়া? আমরা লঙ্কাতেই থেকে যাই, এত সুন্দর ব্যবস্থা। তখন ভগবান রামচন্দ্র কি বলছেন? অপি স্বর্ণময়ী লঙ্কা নমে রোচতে লক্ষ্মণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়েছি। হতে পারে এটা স্বর্ণভূমি, এটা লঙ্কার স্বর্ণভূমি হতে পারে, কিন্তু এটা আমার ভালো লাগছে না। জননী জন্মভূমি, তাই সে আমাকে ডাকছে, সেই আমার স্বর্গের চেয়েও বড়। কত হাজার বছর আগে রামায়ণ রচিত হয়েছে আমরা জানি না, তখন থেকে এই ভাবনা আছে। পরবর্তীতে যদি আধুনিক কালে দেখি, আধুনিক কালে ঋষি বঙ্কিমচন্দ্র কি বলছেন? ত্বম হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমলদল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাম। এই দেশ বন্দে মাতরম বলতে গিয়ে দেশকে কি বলছেন? তুমি দুর্গা, তুমি দশ প্রহরণ ধারিণী দুর্গা, তুমি লক্ষ্মী, তুমি সরস্বতী। অর্থাৎ দেশের প্রতি ভক্তি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ওই ভুবন মনোমোহিনী, ওই নির্মল সূর্য করজ্জ্বল ধরণী, জনক জননী জননী। এরকম যদি একের পর এক দেখা যাক, প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত এই দেশের মানুষ, হিন্দু মানুষ, এই দেশের প্রতি ভক্তি, এই ভূমির প্রতি ভক্তি দেখে গেছে। কেবলমাত্র বলার জন্য বলেছে কি? স্বামী বিবেকানন্দ যখন চিকাগো বক্তৃতা করে আমেরিকা বিজয় করে ভারতবর্ষের হিন্দুত্বের জয়ের ধ্বজা গোটা পৃথিবীর বুকে স্থাপিত করে ফিরে আসছেন ভারতবর্ষের মাটিতে, জাহাজে করে ফিরতে ফিরতে জাহাজ যখন কলম্বোতে প্রবেশ করছে, সেই কলম্বোতে প্রবেশ করার সময় তিনি মাটিতে নামছেন, সবাই শিষ্যরা ভক্তরা তাকে ঘিরে গিয়ে স্পর্শ করতে যাচ্ছে, কিন্তু স্বামী বিবেকানন্দ অন্যদিকে যেন তাকিয়ে আছেন, তিনি যেন কিছু দেখতে পাচ্ছেন না, কাউকে দেখতে পাচ্ছেন না, গিয়ে লুটোপুটি খাচ্ছেন এদেশের মাটিতে, গড়াগড়ি খাচ্ছেন। সবাই ভেবেছে বিবেকানন্দ বোধহয় পাগল হয়ে গেছে। বিবেকানন্দ উঠে দাঁড়িয়ে বলছেন, আহা, আমি আজকে পবিত্র হলাম। তিনি বলছেন, যদি পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, তাহলে আমি নিশ্চিন্তে বলিতে পারি তাহা আমার এই মাতৃভূমি ভারতবর্ষ। যত মহাপুরুষ দেখবো এই মাটির প্রতি, এই ভূমির প্রতি তাদের অগাধ শ্রদ্ধা, অগাধ ভক্তি। সেই দেশ কোন ভূমি? সেই ভূমিকে আজকে যে ভূমি দেখতে পাচ্ছি, ভারতবর্ষের মানচিত্র দেখতে পাচ্ছি, সেটাই কি? না, সেটা নয়। আজকে তো আমরা খণ্ডিত ভূখণ্ড দেখতে পাচ্ছি। সেই খণ্ডিত ভূখণ্ডের পূজা হিন্দুরা করে না, যেমন খণ্ডিত মূর্তির পূজা হিন্দুরা করে না। এই ভারতকে ভারত মাতা বলি, ভারত মাতার খণ্ডিত মূর্তিরও আমরা পূজা করি না। এই খণ্ডিত ভারতবর্ষের আগে যে ভারতবর্ষ ছিল, পূর্বকাল থেকে যাকে ভারতবর্ষ বলা হয়, যার বর্ণনা করতে গিয়ে আমাদের শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে, উত্তরম ইয়ৎ সমুদ্রস্য হিমাদ্রস্যৈব দক্ষিণম বর্ষম তৎ ভারতম নাম ভারতী যত্র সন্ততি। উত্তরে হিমালয় আর দক্ষিণে সমুদ্র বেষ্টিত যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের নাম ভারতবর্ষ, ভারতীয়রা তার সন্তান। বলা হচ্ছে হিমালয়ম সমারভ্য যাবৎ হিন্দু সরোবরম তম দেব নির্মিতম দেশম হিন্দুস্থানম প্রচক্ষতে। একই বর্ণনা, অর্থাৎ
হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত ডান দিক বাঁ দিক আমরা বাংলায় বলি, হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তো মোদের ধ্যানের ভারত, সেই তো মোদের পূর্ণ দেশ। এই পূর্ণ দেশ, এই পূর্ণ ভূমির প্রতি আমাদের পূর্বপুরুষরা শ্রদ্ধা দেখিয়ে আসছে। আর এই শ্রদ্ধা যারা পোষণ করে, শ্রদ্ধা যারা দেখায়, সবাই হিন্দু। তারা কোন মত বিশ্বাস করে, কোন পথে পরিচালিত হয়, সেটা বড় ব্যাপার নয়। একই রকম ভাবে কেবলমাত্র ভূমির প্রতি শ্রদ্ধা নয়, এই দেশে একটি বিশেষ সংস্কৃতি গড়ে উঠেছে, তা হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে। কি সেই সংস্কৃতি? এই সংস্কৃতি, কোন দেশের সংস্কৃতি গড়ে ওঠে, সেই দেশের মানুষ বা সেই সমাজ অন্য কিছুর প্রতি কেমন ভাবে দেখে, তাদের দেখার দৃষ্টি অনুযায়ী তাকে বলা হয় সমাজ ভিক্ষা, বিশ্ব ভিক্ষা। বিশ্বকে কেমন ভাবে দেখে, তার প্রতি তার অনুসরণে সংস্কৃতি গড়ে ওঠে। আমার পূর্বপুরুষরা মাতৃজাতির প্রতি কেমন দেখেছেন, এখনই একজন মা আমাদের সামনে বলে গেলেন, মাতৃজাতির বর্ণনা করে গেলেন যে যত্র নারস্ত পূজ্যতে রমন্তে তত্র দেবতা। যেখানে নারীর পূজা হয় সেখানেই দেবতারা রমণ করেন, অর্থাৎ গমন করেন, নইলে সেখান থেকে চলে যান, দেবতারা চলে যান। আমার দেশে মাতৃজাতিকে কেমন বলা হচ্ছে, মাতৃপরদারেষু। নিজের স্ত্রী ছাড়া সমস্ত নারী মায়ের মতো। অন্যের ধনের প্রতি কেমন দেখার দৃষ্টি, পরদ্রব্যেষু লোষ্টবাদ। অন্যের দ্রব্য, অন্যের ধন তার লোষ্টবাদ, মাটির ঢালার মতো। অন্য মানুষের প্রতি কেমন দেখার দৃষ্টি, আত্মবাদ সর্বভূতেষু। সবাই আমার নিজের মতো, কেউ আলাদা নয়। আমার কষ্ট হলে যেমন কষ্ট হয়, অন্যের কষ্ট হলেও তেমন কষ্ট অনুভব করা, তার জন্য আত্মবাদ সর্বভূতেষু। জড় চেতন, কঙ্কর পাথর, গাছপালা, প্রাণী পশু সকলের প্রতি দেখার দৃষ্টি। সকলের মধ্যে প্রাণ আছে, সর্বম খলু হৃদম ব্রহ্ম। সবার মধ্যে ব্রহ্ম বিরাজমান। আমার মধ্যে যেমন ব্রহ্মা আছে, অহম ব্রহ্মস্মি তত্ত্বমসি, তুমিও তাই। সর্বম খলুদম ব্রহ্ম, সব কিছুর মধ্যে ব্রহ্ম বিরাজমান। এইরকম দেখার দৃষ্টি হিন্দুদের, আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দিয়ে গেছেন। এই কারণে একটি বিশেষ সংস্কৃতি গড়ে উঠেছে আমাদের দেশে। আর সেই সংস্কৃতির প্রতি যারা শ্রদ্ধা জ্ঞাপন করে, এই সংস্কৃতিকে যারা মানে, এই ধারণাকে যারা পোষণ করে, তারাই হিন্দু। এই সংস্কৃতি যারা বহন করে নিয়ে এসেছে, সেই সমস্ত মহাপুরুষদের প্রতি যাদের শ্রদ্ধা আছে, তারাও হিন্দু, তারাও হিন্দু। যদি রামচন্দ্র আমার কাছে ভগবান, গোটা ভারতবর্ষের কাছে ভগবান। শ্রীকৃষ্ণ আমার কাছে ভগবান, সবার কাছে ভগবান। হতে পারে তিনি বৈষ্ণব, হতে পারে তিনি শাক্ত, কিন্তু তিনি আমাদের মহাপুরুষ, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, ভূমির প্রতি শ্রদ্ধা এবং পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা যারা পালন করেন, পোষণ করেন এবং আচরণে নিয়ে আসেন, তারা সকলেই হিন্দু। এটি আমরা বিশ্বাস করি। এই হিন্দু সংস্কৃতি কেমন? এই হিন্দু সংস্কৃতি আমি যে আগে বললাম, আত্মবাদ সর্বভূতেষু, এই বলতে বলতে বসুধৈব কুটুম্বকম, বিশ্বের প্রতি দেখার দৃষ্টি কি, বসুধা কুটুম্ব, পৃথিবীর সকলেই আমার কুটুম্ব, আমার আত্মীয়। এইরকম ধারণা আমার পূর্বপুরুষরা দিয়ে গেছে। আজকে পৃথিবীতে যে সন্ত্রাস চলছে, পৃথিবীতে যে আতঙ্কবাদ চলছে, পৃথিবীতে সাম্রাজ্যবাদের নামে কোন শক্তিশালী দেশ অন্য দেশকে গ্রাস করার যে চেষ্টা চলছে, প্রকৃতিকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, মানবতাকে ধ্বংস করার যে তাণ্ডব লীলা চলছে, তার থেকে বাঁচার জন্য পৃথিবীর সমস্ত মননশীল মানুষ, সমস্ত বিদ্বান মানুষ, তারা ভারতীয় সংস্কৃতির দিকে, হিন্দু সংস্কৃতির দিকে তাকিয়ে আছে। হিন্দু সংস্কৃতি একমাত্র পৃথিবীকে বাঁচাতে পারে। যদি আতঙ্কবাদ দেখি, আতঙ্কবাদের সূত্র কি, মূল কি? আতঙ্কবাদের মূল হলো যে মতবাদ বলে আমারটাই ঠিক, তোমারটা ভুল, আর যার ভুল, আমারটা যে মানে না, তাদেরকে ধ্বংস করতে হবে, তাদেরকে কাটতে হবে। সরতন সে জুদা যারা বলে, তারাই আতঙ্কবাদ পোষণ করে। যারা বলে আমার গির্জা ঘরে যারা যায় না, তারা হেডেন, তাদেরকে হয় ধর্মান্তরিত করে, নাহলে শেষ করে দাও, তাদের জন্য আতঙ্কবাদ ফুলে ফেপে ওঠে। কিন্তু আমার পূর্বপুরুষ কি বলেছে, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। সৎ একই, বিপ্রা বিদ্বান মানুষরা বিভিন্নভাবে তার বর্ণনা করে থাকে। বলেনি এটাই ঠিক, তোমারটাও ঠিক, আমারটাও ঠিক। তোমার রুচি অনুযায়ী তুমি পূজা করো, তোমার পূজা পদ্ধতি করতে পারো। তার জন্য আমার
পূর্বপুরুষ স্বামী বিবেকানন্দ চিকাগোতে দাঁড়িয়ে কি বললেন? রুচি নাম বৈচিত্রাৎ ত্রিজুকুটিল নানা পথযুষাম নৃণামেক গম্যস্তমসি পয়সাম অর্ণবৈব। রুচি অনুসারে বিভিন্ন দেবী দেবতার আমরা পূজা করি। যেমন নদীগুলি বিভিন্ন পথে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে মিলিত হয়, সেই রকম সমস্ত পূজা পদ্ধতি গিয়ে আর সমুদ্রে মিলিত হয়। গীতা পাঠের সময় দিবাকর বাবু বলছিলেন যে ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्तमानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वशः। যেমন যাকেই পূজা করা হোক সেই পূজা এক জায়গা থেকে মিলিত হয়। এত উদার যে ভাবধারা, সেটা ভারতবর্ষের ভাবধারা। এই আতঙ্কবাদকে তৈরি করে না। আতঙ্কবাদকে যদি থামাতে হয় তাহলে এই ভাবনায় একমাত্র থামাতে পারে। একই রকম ভাবে প্রকৃতিকে যে ধ্বংস করার লীলা চলছে, সেই প্রকৃতিকে যদি বাঁচাতে হয়, প্রকৃতিকে বাঁচানোর জন্য যদি আমরা চেষ্টা করি, জানতে হবে প্রকৃতিকে ধ্বংস করার পিছনে কোন মতবাদ, কোন ধারণা কাজ করে। প্রকৃতিকে যারা ধ্বংস করে তাদের যদি আমরা পূর্ব ইতিহাস দেখি, তারা বলেছে কি প্রকৃতির প্রতি দেখার দৃষ্টি কি প্রকৃতির তুমি কর্তা, প্রকৃতিকে শোষণ করার অধিকার তোমার। মানুষকে বলেছে মানুষ হলো সমস্ত কিছুর কর্তা, কিন্তু আমার পূর্বপুরুষকে বলেছে প্রকৃতির আমি কর্তা নয়, প্রকৃতির আমি সন্তান, প্রকৃতির আমি অংশ। একটি গাছ, একটি পিঁপড়া, একটি কীট পতঙ্গের যেমন অধিকার আছে বেঁচে থাকার, আমার ততটুকুই অধিকার আছে তাকে ধ্বংস করা, তাকে আর শেষ করে দেওয়ার অধিকার আমার নাই। প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রকৃতি যদি বেঁচে থাকে আমি বেঁচে থাকতে পারবো। এই ধারণা যদি গোটা বিশ্বে সঞ্চালিত হয় তাহলে প্রকৃতি বাঁচবে। অন্য দেশকে দখল করা আমার কাজ নয়। আজকে যারা অন্য দেশকে দখল করছে তারা মনে করে আমার একমাত্র অধিকার আছে, আমাকে সব জায়গায় বিস্তার লাভ করতে হবে। বিস্তারবাদী চিন্তার জন্য সাম্রাজ্যবাদ ফুলে ফেপে উঠছে। কিন্তু আমার পূর্বপুরুষকে বলেছেন বসুধৈব কুটুম্বকম, সবাই কুটুম্ব, সবাই যদি আমার আত্মীয় হয়, অন্যকে দখল করার যে দরকার কি আছে? এইরকম সংস্কৃতি, এই সংস্কৃতি পৃথিবীকে বাঁচাতে পারে। কেবলমাত্র বিজ্ঞানরা এরকম চিন্তা করছে এরকম নয়, তারা আচরণ করতে শুরু করেছে। যোগ আধারিত জীবনযাপনের জন্য পৃথিবী আজকে লালায়িত আছে। যোগ শিখতে চাইছে, যোগ শিখছে। কিছুদিন আগে আমাদের দেশে একজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি ভারতবর্ষের কেউ নন। এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তার বাড়ি। ফ্রান্স বলে একটি দেশ, সেই ফ্রান্সের, তার নাম শার্লট, একজন মহিলা, 101 বছর বয়স। তিনি নিজে পায়ে হেঁটে এসে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। সবাই করতালি ধ্বনি দিচ্ছে যে 101 বছরের একজন মহিলা, তিনি হাঁটতে হাঁটতে এসে আর পদ্মশ্রী পুরস্কার নিচ্ছেন। অনেকের মধ্যে প্রশ্ন এসছে, ফ্রান্সের একজন মহিলা ভারতবর্ষের পদ্মশ্রী পুরস্কার তাকে কেন দেওয়া হচ্ছে? তিনি তার ইতিহাস বলেছেন। তার যখন 50 বছর বয়স, তিনি চাকরি করতেন একটি অফিসে। চাকরি করতে করতে তার মধ্যে এক দুরারোগ্য ব্যাধি দেখা দিয়েছে, রোগ দেখা দিয়েছে। তিনি হাঁটতে পারেন না, উঠতে পারেন না, চলতে পারেন না। ওখানকার ডাক্তাররা বলেছে তোমাকে আর কিছু করা যাবে না, কিছু করতে পারবে না, তুমি শুয়ে শুয়ে তোমার জীবনটা কাটবে যতদিন কাটে। তাকে একজন তার বন্ধু বলেছে তুমি ভারতীয় যোগ প্রাণায়াম এইগুলো কেন নিচ্ছে না, এগুলো গ্রহণ কেন করছে না? হাসতে হাসতে তিনি বলেছেন এই বুড়ো বয়সে 50 বছর বয়স, হাত পা ভাঙবো নাকি? কিন্তু তিনি বলেছেন হাত পা ভাঙার দরকার নেই, তুমি যোগের ক্লাসে যাও। যোগ অমুক জায়গায় যোগের ক্লাস চলে, সেখানে যাও। শার্লট সেখানে যেতে শুরু করেছেন। প্রথম দিনের বর্ণনা তিনি করছেন। প্রথম যেদিন তিনি সূর্য নমস্কার করতে শুরু করেছেন ওম মিত্রায় নমঃ বলে, আর প্রথম দিনে যে সূর্য নমস্কার, একটি সূর্য নমস্কার করার পরে তার মনে হয়েছে আমি যেন জীবনে এক নতুন দিশা পেলাম, নতুন ভাবে যেন আমি শ্বাসকে গ্রহণ করলাম। পৃথিবী আমাকে যে নূতন দেখা যেতে শুরু করলো। তিনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন। কেবল নিজে সুস্থ হননি, এখন ওনার মাধ্যমে গত 50 বছর ধরে তিনি যে কাজ করে চলেছেন, ওনার মাধ্যমে হাজার হাজার ফরাসি নাগরিক তাদেরকে উনি সুস্থ করে তুলছেন। এই ভারতীয় সংস্কৃতির একটি অনবদ্য অঙ্গ যোগের মাধ্যমে তিনি একটি গ্রাম গড়ে তুলেছেন ফ্রান্সের মধ্যে সেই ফ্রান্সের মধ্যে সেই গ্রামের মধ্যে তিনি এই যোগের কার্যক্রম চালান। সেখানে প্রধানমন্ত্রী গিয়ে দেখে এসেছেন
তিনি তাকে আহ্বান জানিয়েছিলেন ভারতবর্ষে আসার জন্য। তিনি প্রথমবার ভারতবর্ষে এসে গদগদ হয়ে গেছেন, শাড়ি পরে তিনি এই পুরস্কার নিতে এসেছেন। আপনি যদি ইউটিউবে সার্চ করি তাকে দেখতে পাবো। একই রকমভাবে কয়েক বছর আগে করোনা মহামারী গোটা পৃথিবীকে যখন ত্রস্ত করে দিয়েছিল, সন্ত্রস্ত করেছিল, সেই সময় যা কিছু ভারতবর্ষের আমরা আমাদের পূর্বপুরুষরা যে সমস্ত নিয়ম কানুন, যেগুলোকে ব্যাকডেটেড বলা হতো, যেগুলোকে অফডেটেড বলা হতো, যেগুলো সেকেলে বলা হতো, সেই সমস্ত নিয়ম পৃথিবী মানতে শুরু করেছে। হাত পা ধুয়ে বাড়ির ভিতর ঢোকা, হ্যান্ডশেক না করে নমস্কার করা, এইরকম নানা রকম পদ্ধতি তারা পালন করতে শুরু করেছে। ভারতবর্ষের যে জ্বর মূল, সেখান থেকে যে সমস্ত ওষুধ, সেই সমস্ত তথ্য তারা গ্রহণ করতে শুরু করেছে। আজকে পৃথিবী বিশ্বাস করতে, ভরসা করতে শুরু করেছে ভারতীয় যে জীবন পদ্ধতি গড়ে উঠেছে তার মাধ্যমেই হবে। 2016 সালে জাপানের এক বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেলের বিষয় কি? তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন। নোবেলের মধ্যে বলা হয়েছে যে নোবেলের যে তার বিষয়, তার গবেষণার বিষয় কি? গবেষণার বিষয় হলো উপোস পদ্ধতি। উপোস করে আমরা উপবাস করি, তার যে নাম দেওয়া হয়েছে, ইংরেজি নাম হলো অটোফ্যাজি। এই উপোস করি, সেই সময় তো আমরা বেঁচে থাকি। আমাদের শত শত বছর ধরে মায়েরা উপোস করে, পুরুষরা উপোস করে, কিন্তু মানুষ তো বেঁচে থাকে, তার তো শরীর খারাপ হয় না। তিনি তার গবেষণা করতে গিয়ে বলছেন এই উপবাস মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এবং মানুষকে সুস্থ রাখার জন্য একটি সর্বোৎকৃষ্ট উপায়। অনেকে আমাদেরকে বলতো এই উপবাস করা এটা ফালতু জিনিস, কিন্তু নোবেল পুরস্কার যেই যখন বলছেন তখন আমাদের মানতে কোনো অসুবিধা হচ্ছে না। বাইরের লোকেরা বললে আমাদের খুব ভালো লাগে। তিনি বলছেন যে আমাদের দেহে সবসময় সেল মরতে থাকছে, মৃত সেলগুলো দেহের মধ্যে আর টক্সিন তৈরি করে, বিভিন্ন রোগ তৈরি করে। এই টক্সিনকে মারার জন্য আর জীবিত সেলগুলো এই টক্সিনকে খেয়ে নিতে থাকে। যখন আমার সেলের মধ্যে অন্য কোনো খাবার যায় না, যখন উপবাস থাকি তখন সেল খাবার পায় না, এই সমস্ত টক্সিনগুলোকে নষ্ট করতে থাকে। এমনকি ক্যান্সার সেলকেও নষ্ট করে দিতে পারে যদি এই নিয়মিত সঠিক নিয়মের মাধ্যমে আমরা উপবাস করতে পারি। অটোফ্যাজিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। অর্থাৎ ভারতীয় সংস্কৃতি আজকে গোটা বিশ্বে বরেণ্য হচ্ছে। কিন্তু প্রশ্ন, আমাদের কত উন্নত দর্শন বা উন্নত সংস্কৃতি এটা নয়। উন্নত সংস্কৃতি কত, তার দ্বারা কোনো পৃথিবীতে তার প্রতিষ্ঠা লাভ হয় না তার পিছনে যদি শক্তি না থাকে। তার পিছনে শক্তি যখন না থাকে তখন কেউ কোনো দর্শনকে গ্রহণ করে না। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পুরস্কার বিজয়ী, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। কেবল সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া প্রথম এশিয়ার ব্যক্তি নন, পৃথিবীতে, এটা সবাই জেনে রাখুন, অনেকে জানেন হয়তো, পৃথিবীতে নন খ্রিস্টান, নন সাদা চেহারার লোক নয় এরকম কোনো ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্য এশিয়াতে তার বিরাট একটি মান্যতা ছিল। সেই রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে গেছেন, জাপানে গিয়ে একটি ইউনিভার্সিটিতে তার বক্তব্য রাখবেন ভারতীয় দর্শনের ওপর, হিন্দু দর্শনের ওপর তার বক্তব্য রাখার কথা। জাপানের সেই ইউনিভার্সিটির ছাত্ররা তার বক্তব্য শোনার জন্য প্রস্তুত নয়, তারা বাইরে বসে আছে। ইউনিভার্সিটির যারা অধ্যাপক আছেন তারা তাদেরকে বলছে চলো ভিতরে চলো, রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, তার বক্তব্য শুনতে হবে। বলে কোনো পরাধীন দেশের, কোনো দুর্বল দেশের দর্শন শুনে কি করব? আমরা স্বাধীন দেশ, আমরা স্বাধীন কোনো দেশের যদি লোক আসতো আমরা শুনতাম। তো স্বাধীন দেশ, শক্তিশালীর কথা শুনে একটি শ্লোক আছে, একটি জায়গায় যজ্ঞ অনুষ্ঠান হবে, যজ্ঞে বলি লাগে, বলি দেওয়া হবে, তার জন্য পশু খোঁজা চলছে। বলা হলো কোন পশুর বলি দেওয়া হবে? ঘোড়ার বলি দেওয়া হোক, ঘোড়া তাজা একটি পশু, তার যদি বলি দেওয়া হয় তাহলে ভালো হবে। তো ঘোড়া যখন বলি দেওয়ার প্রস্তাব হচ্ছে সবাই বলছে না 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 না, ঘোড়া বলি দেওয়া যাবে না, হলে ঘোড়াকে বলি দিতে গেলে তার 1 লাখ মারতে ছিটকে ফেলে দেবে, তার জন্য ঘোড়ার বলি দেওয়া যাবে না। তাহলে হাতির বলি দেওয়া হোক, একটা বড় সড়ো পশু। ওরে বাবা, তার সে তো শুড়ে ধরে আছাড় মেরে দেবে, পা দিয়ে ধরে দেবে, তার জন্য হাতিরও চলবে না। তাহলে বাঘের দেওয়া হোক, সবচেয়ে শক্তিশালী একটি
আর পশু বাঘের তোমাকে তো বলি করে দেবে, তোমাকে তো শেষ করে দেবে, বাঘের বলি দেওয়া হবে না। তাহলে বলি কার দিতে হবে? ওই যে ম্যা ম্যা করে তার বলি দিতে হবে, ছাগল পাঠা তার বলি দেওয়া হবে। অশ্বম নৈব গজম নৈব ব্যাঘ্রম নৈব নৈব চ অজাপুত্র বলিম দধ্যা দেব দুর্বল ঘাত। দেবতাও দুর্বলকে রক্ষা করে না, দেবতাও পাঠার বলি নেয়, বাঘের বলি নেয় না, হাতির বলি নেয় না, ঘোড়ার বলি নেয় না। যদি আমরা শক্তিশালী হই তাহলে আমরা টিকে থাকবো, কত বড় দর্শন আছে তার উপরে টিকে থাকবো না। আর শক্তিশালী হওয়ার আমাদের AK-47 নিয়ে শক্তিশালী হতে হবে না, AK-56 নিয়ে রকেট লঞ্চার নিয়ে শক্তিশালী হতে হবে না। হিন্দুর শক্তি হিন্দুর একতায়, তার জন্য হিন্দু সম্মেলন। হিন্দুর একতা মানে কি? আজকে হিন্দুকে দুর্বল করার জন্য নানা রকম চক্রান্ত চলছে। হিন্দুর বিভিন্ন অংশকেই বলা হচ্ছে তুমি হিন্দু নয়। আমি আগেই বলেছি, আদিবাসীকে বলা হচ্ছে তুমি হিন্দু নয়, দলিতকে বলা হচ্ছে তুমি হিন্দু নয়, তুমি অমুক ভাষী তুমি হিন্দু নয়, তুমি নমসূত্র তুমি হিন্দু নয়, তুমি রাজবংশী তুমি হিন্দু নয়। এরকম নানা রকম চক্রান্ত চলছে। এই চক্রান্ত থেকে বেরিয়ে এসে আমাদের মনে রাখতে হবে আমরা সকলেই হিন্দু। আমি প্রথমেই বলেছি হিন্দু কাদেরকে বলা হয়। এই হিন্দু এক যেদিন হয়ে যাবে, হিন্দু এক যেদিন ছিল সেদিন যেমন শ্রেষ্ঠ ভারতবর্ষ ছিল, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে হিন্দু সমাজ ছিল, সেই রকম আজকেও যদি আমরা একতাবদ্ধ হয়, আগামী দিনে হিন্দু সভ্যতায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সভ্যতা বলে পরিগণিত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার জন্য আমাদের সমস্ত কিছু ভেদাভেদ ভুলে এক হতে হবে। কি কি ভেদাভেদ আছে? আমাদের দেশ অনেক প্রাচীন দেশ এবং অনেক বৃহৎ দেশ হওয়ার জন্য ভারতবর্ষে অনেক ভাষা, অনেক ভাষা। কিরকম? এক বাংলা ভাষা, এক বাংলা ভাষা। এক মালদা জেলার মধ্যে আমরা মানিকচকের দিকে কিরকম ভাষায় কথা বলি, কালিয়াচকের দিকে কেমন ভাষায় কথা বলি, মালদা শহরে কেমন ভাষায় কথা বলি। পাশে দক্ষিণ দিনাজপুর চলে যান, সেখানে করিচ্ছে বলিচ্ছে বলবে। আপনি উত্তর দিনাজপুরে চলে যান, করতেছে বলতেছে বলবে। আপনি আর কুচবিহারে চলে যান, অন্য ভাষায় কথা বলবে। দক্ষিণ 24 পরগনায় চলে যান, অন্য ভাষায় কথা বলবে। এক বাংলা ভাষারই এত রূপ, এত বলি। আর যদি ভারতবর্ষের সব ভাষা তারা যায়, কয়েক হাজার বলিতে কথা বলে ভারতবর্ষের মানুষ। কিন্তু এই সমস্ত ভাষা আমাদের বৈচিত্র্য, আমাদের বিভেদ নয়। এই বৈচিত্র্য আনন্দের বিষয়। পৃথিবীর কোথাও এত ভাষা নেই, এইটা আমাদের আনন্দের গর্বের বিষয়। সেই রকম ভারতবর্ষ অনেক বড় হওয়ার জন্য, বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশের জন্য পোশাক আমাদের আলাদা। কোথাও প্রচণ্ড ঠান্ডা, কোথাও প্রচণ্ড গরম, কোথাও বাংলার মতো আর স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তার জন্য নানা রকম পোশাক, নানা রকম খাদ্যরীতি। কোথাও নিরামিষ ভোজন, সেখানে আর প্রকৃতির জন্য, প্রকৃতিতে ওইখানে নিরামিষ ভোজন শরীরের জন্য ঠিক। কোথাও ভাত খাওয়া শরীরের জন্য ঠিক, কোথাও রুটি খাওয়া শরীরের জন্য ঠিক। এইরকম নানা রকম খাদ্যরীতি গড়ে উঠেছে। একই রকমভাবে নানা রকম পূজা পদ্ধতি আমরা ভারতবর্ষে দেখতে পাই। কেন? ভারতবর্ষে এরকম বলা হয় না যে, আমি প্রথমেই বলেছি যে যদি বলা হয় যদি আমারটা না মানো তুমি তোমার তন সে জুদা, এরকম বলা হয় না। তোমার অধিকার আছে, তোমার স্বাধীনতা আছে, তুমি যাকে পূজা করতে পারো। তুমি কালীর পূজা করতে পারো, তুমি দুর্গার পূজা করতে পারো, তুমি কৃষ্ণের পূজা করতে পারো, তুমি রামচন্দ্রের পূজা করতে পারো, তুমি হনুমানজির পূজা করতে পারো, এমনকি তুমি পাথরের পূজা করতে পারো, তুমি গাছের পূজা করতে পারো। যে কোনো পূজা করো বা না করো, তুমি যদি পূজা নাও করো, তুমি নাস্তিক হও, তাহলেও তুমি হিন্দু। এই পূজা পদ্ধতি বা বিভিন্ন রকম পোশাক, বিভিন্ন ভাষা আমাদের বৈচিত্র্য। আমরা ভারতবর্ষে এই বৈচিত্র্যের সেলিব্রেশন করি, এই বৈচিত্র্যকে আমরা উপভোগ করি, আনন্দের সঙ্গে পালন করি। একে যারা বিভেদ বলে চালানোর চেষ্টা করছে, চক্রান্ত হয়েছে, এই বিভেদ থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে আমাদের এই বৈচিত্র্য সত্ত্বেও আমাদের মূল পরিচয় হিন্দু পরিচয়। আমি হতে পারি আমি রাজবংশী, আমি হতে পারি আমি ব্রাহ্মণ, আমি হতে পারি ক্ষত্রিয়, বা আমি বাংলাভাষী, আমি হিন্দিভাষী। সেই পরিচয় আমার ছোট পরিচয়। বৃহৎ পরিচয় হলো হিন্দু পরিচয়। এই হিন্দু পরিচয় আমাদের মনে রাখতে হবে এবং আচরণের মধ্যে নিয়ে আসতে হবে। এই সংস্কৃতি, এই সাংস্কৃতিক একতা, এই সাংস্কৃতিক একতায় হিন্দুকে বাঁচাতে পারে না, পৃথিবীকে বাঁচাতে পারে। হিন্দু জাগে তো বিশ্ব জাগেগা, মানব কা বিশ্বাস জাগেগা। হিন্দু যদি জাগে তাহলে বিশ্ব বাঁচবে, মানবতা বাঁচবে, নইলে মানবতাও ধ্বংস হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন হিন্দু ধর্ম যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানবতা বলে কিছু থাকবে না।
পৃথিবীতে এক নারকীয় তাণ্ডব দেখা যাবে। সেই অবস্থাকে আমরা চাইছি? আমরা চাই না। ভারতবর্ষ বহু অত্যাচার সহ্য করেও আজও পর্যন্ত টিকে আছে। সেই অত্যাচারের যদি বর্ণনা করা যায় তাহলে দিনের পর দিন তার বর্ণনা করা যেতে পারে। সেই গ্রিক আক্রমণ থেকে শুরু করে আর আধুনিককালে ব্রিটিশ আক্রমণ পর্যন্ত আজও বিধর্মী কমিউনিস্টদের যে আক্রমণ তা সুপ্ত আকারে আমাদের উপরে হয়েই চলেছে। সেই সমস্ত আক্রমণ সত্ত্বেও ভারতবর্ষ টিকে আছে। কেন টিকে আছে? ভারতবর্ষ টিকে থাকার কারণ হলো ভারতবর্ষ পৃথিবীকে দেওয়ার জন্য অনেক কিছু আছে। স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষ টিকে থাকার কারণ হলো উই হ্যাভ এ ডেস্টিনি, আমাদের একটা নিয়তি আছে যা উই হ্যাভ টু ফুলফিল, তা আমাদের পূর্ণ করতে হবে। সেই নিয়তি ফুলফিল করার জন্য আমরা আজও টিকে আছি। এখানে বিদ্রোহিতা বলছেন গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা আর রোমান সভ্যতা যা পৃথিবীকে একসময় দাপিয়ে বেরিয়েছে তারা শেষ হয়ে গেছে। কারণ কি? তাদের দেওয়া শেষ হয়ে গেছে। পৃথিবীকে দেওয়ার জন্য তাদের আর কিছু ছিল না, অবশিষ্ট ছিল না। কিন্তু হিন্দুর ভারত পৃথিবীকে দেওয়ার জন্য অনেক কিছু আছে, এই জন্য হিন্দু টিকে আছে। কি দেওয়ার আছে? সেটি হলো ধর্ম। ভারতবর্ষ হিন্দু পৃথিবীকে দিতে পারে ধর্ম। ধর্ম মানে কোনো পূজা পদ্ধতি নয়। ধর্ম মানে এরকম নয় কোনো পূজা পদ্ধতি আমরা অন্যের উপর চাপিয়ে দিতে চাই। ধর্ম মানে তার ব্যাখ্যা ভারতবর্ষে দেওয়া হয়েছে ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধীর, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। ধর্মের লক্ষণ 10টা। ধৃতি ধৈর্য, ক্ষমা দম নিজেকে আর দমন করা, শৌচ পবিত্রতা, অস্তেয় চুরি না করা, ধীর বিদ্যা সত্য, অক্রোধ ক্রোধ না করা। এইগুলি সমস্ত মানুষের ধর্ম। এটি কোনো একটি বিশেষ জনগোষ্ঠীর ধর্ম হতে পারে না। মানবতার ধর্ম হলে এটি ধর্ম, এটিই ধর্ম। এই ধর্ম আমরা পৃথিবীকে দিতে পারি, পৃথিবী তার দ্বারা শান্তি লাভ করবে। এই ধর্ম পৃথিবীকে দেওয়ার জন্য হিন্দু টিকে আছে। আমাদের হিন্দুদের তো ভয় পাওয়ার কিছু নেই। হিন্দুদের ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ হলো আজ থেকে 1000 বছর আগে যখন আমাদের দেশে বিধর্মী পিশাচকুল, বিধর্মী বর্বররা আক্রমণ করেছে, মন্দিরের পর মন্দির লুণ্ঠন করেছে, ধ্বংস করেছে। আমাদের পূর্বপুরুষদের মাথা কেটে তাই দিয়ে পিলার বানানো হয়েছে। পৈতে ব্রাহ্মণদের পৈতে কেটে নিয়ে তা ওজন করা হয়েছে, মৃতদেহের পৈতে কেটে নিয়ে তা দিয়ে ওজন করে 1 মণ পৈতে না হওয়া পর্যন্ত আর তার গলা কাটা হয়েছে। সেই সময়ও আমাদের পূর্বপুরুষ, আমরা এখানে যারা হিন্দু হিসেবে জীবিত আছি, আজকে এখানে সম্মেলনে উপস্থিত হয়েছি, মনে রাখবেন আমাদের পূর্বপুরুষরা সেই অত্যাচার সহ্য করেছে কিন্তু মাথা নত করেনি, তারা ধর্ম ত্যাগ করেনি। যারা ভীরু, যারা লোভী, তাদের পূর্বপুরুষরা আজকে বিধর্মী হয়েছে। আজকে যারা ভয় দেখায়, আমরা যাদের আতঙ্কে আতঙ্কিত হয়ে যায়, তাদের পূর্বপুরুষরা ভয় পেয়েছিল, তার জন্য তারা ধর্ম পরিবর্তন করেছে। আপনার পূর্বপুরুষরা ভয় পায়নি, আর সেই রক্ত আমাদের দেহে প্রবাহিত হচ্ছে। আমাদের ভয় পাওয়ার কি আছে? আমরা ভয় পাই না। তার জন্য আমার উপনিষদে বলা আছে অভি, ভয় পেও না। এই মন্ত্র সর্বশ্রেষ্ঠ মন্ত্র। স্বামী বিবেকানন্দ বারবার বলতেন উপনিষদে যদি সর্বশ্রেষ্ঠ মন্ত্র কিছু উচ্চারিত হয়ে থাকে তা হলো অভি মন্ত্র। এই নির্ভয় হওয়ার মন্ত্র আজকে আমাদের নিতে হবে। এই মন্ত্র ধারণ করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। আমার পূর্বপুরুষরা যেমন গোটা পৃথিবীতে সভ্যতা বিস্তার করেছিল, আগামী দিনেও সভ্যতা বিস্তার করতে পারবে। এই ধারণা, এই ভাবনা ভারতবর্ষে স্থাপিত করার জন্য এবং এরকম একটি সংগঠিত হিন্দু সমাজ গড়ে তোলা, যারা ভারতবর্ষে কেবল নয় গোটা পৃথিবীকে হিন্দু দর্শনের, হিন্দু সংস্কৃতির পথ প্রদর্শন করবে, তার জন্য একটি সংগঠন আজ থেকে 100 বছর আগে শুরু হয়েছিল। তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাকে সংক্ষেপে RSS বলা হয়, তার ইতিহাস 100 বছরের ইতিহাস যদি আমরা দেখি তা হলো হিন্দু সমস্ত মত পথের ঊর্ধ্বে উঠে হিন্দু পরিচয়ে হিন্দু হিসাবে তারা সংগঠিত হবে। এই জন্য হিন্দু সমাজকে সংগঠিত করার কাজ করে গেছে। যদি 100 বছরের ইতিহাস দেখি, সমাজের সামনে যখনই কোনো বিপদ এসেছে, যখনই কোনো দুর্যোগ নেমে এসে, তখন সংঘের স্বয়ংসেবকদের দিয়ে
সংঘের স্বয়ংসেবকরা তাকে রক্ষা করার জন্য দেশকে আর সমাজের উপকার করার জন্য এগিয়ে গেছে। এটা হলো 100 বছরের ইতিহাস। 100 বছরের ইতিহাস যদি দেখি তাহলে সংঘের স্বয়ংসেবকদের উপরে, সংঘের উপরে অগণিত অপমান, অপবাদ, অত্যাচার, তাকে সহ্য করেও টিকে থাকা, কিন্তু প্রত্যাঘাত না করা তার ইতিহাস। 100 বছরের ইতিহাস এক অদ্ভুত ইতিহাস। ভারতবর্ষে পৃথিবীর বুকে এমন কোনো সংগঠন নাই যে 100 বছর ধরে চলছে কিন্তু তার কোনো দুটো শাখা হয়ে যায়নি, দুটো ভাগ হয়ে যায়নি। একটি সংগঠন 100 বছর আগে শুরু হয়েছিল, আজও একই সংগঠন হিসেবে টিকে আছে। তার কারণ হলো হিন্দু সমাজ আমাদের কাছে আরাধ্য, হিন্দু সমাজে আরাধ্যা, ভারত মাতা আমার কাছে আরাধ্যা দেবী। তার জন্য এই সংঘের ইতিহাস আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু বর্ণনা করার চেষ্টা করি। 1925 সালে যে সংঘ শুরু হয়ে যায়, সংগঠন শুরু হয়ে যায়, তার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার। তিনি ডাক্তারি পাস করেছিলেন, তার জন্য তাকে ডাক্তার বলা হয়। মহারাষ্ট্রে একটি অতি গরিব পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই দেশভক্ত এই কেশব যখন ম্যাট্রিক পাস করছেন তার আগে বন্দে মাতরম বলার জন্য তাকে স্কুল থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। স্কুল থেকে বিতাড়িত হয়ে রাষ্ট্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করে তিনি কলকাতায় এসেছেন। কলকাতার আগে সেখানকার আর যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তারা পাঠিয়েছে। কলকাতা কেন না, কলকাতা ছিল সেই সময় স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দু। অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং বাংলার যে স্বাধীনতা সংগ্রাম তার সঙ্গে মহারাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামীদের যোগাযোগ ঘটিয়ে দেওয়ার জন্য কেশবকে পাঠানো হয়েছে। কেশব এসছেন এখানে ডাক্তারি পড়ার জন্য। ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি যখন ডাক্তারি পড়ছেন সেই সময় অনুশীলন সমিতির সদস্য হয়েছেন। অনুশীলন সমিতির সদস্য থাকা অবস্থাতে তিনি কেবল অনুশীলন সমিতি হয়ে যা করণীয় সেইগুলি করেছেন, অর্থাৎ বন্দুক চালানো থেকে বোমা তৈরি থেকে শুরু করে যা করার তিনি করেছেন। সমাজের কাজের জন্য, সেবা কাজের জন্য তিনি সেবা কাজ করেছেন। যখন বাংলা থেকে ফিরে গেছেন 1915 সালে, সেই সময়ে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। কংগ্রেসের আন্দোলনে যুক্ত হয়ে কংগ্রেসের দায়িত্ব নিয়ে কাজ করেছেন। তার মনে প্রশ্ন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন, কিন্তু মনে প্রশ্ন যে দেশ তো স্বাধীন হয়ে যাবে, কিন্তু এত বড় দেশ, এত মহান দেশ, এত মহান যাদের ইতিহাস, সেই দেশ কি করে পরাধীন হলো? পরাধীন কেন হলো? আগামীতে আবার পরাধীন হয়ে যাবে না তো? উত্তর তিনি খুঁজছেন, অনেককে প্রশ্ন করছেন, কিন্তু সঠিক উত্তর পাচ্ছেন না। তিনি নিজে উত্তর খুঁজেছেন যে তার কারণ হলো হিন্দু সমাজ। যে সমাজ এই দেশকে মা বলে, এই দেশের পুত্ররূপী যে সমাজ, সেই হিন্দু সমাজ আজকে বিভাজিত আছে, আজকে সংঘবদ্ধ নয়। আজকে এই অসংঘবদ্ধ হিন্দু সমাজকে সংঘবদ্ধ করতে হবে। সংঘবদ্ধ হিন্দু সমাজই ভারতবর্ষকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। যদি আমরা সংঘবদ্ধ না করতে পারি, দেশ স্বাধীন হবে, হয়তো রাজনৈতিক স্বাধীনতা পাবো, কিন্তু আমরা দেশকে উন্নত করতে পারবে না। আবার কোনো সংস্থা আসবে, আবার কোনো সংগঠন আসবে, বা আবার কোনো দেশ আসবে যা ভারতবর্ষকে আবার পরাধীন করে দেবে। এই জন্য তিনি হিন্দু সংগঠনের কাজ শুরু করেছেন 1925 সালে। 25 সালে সংঘ শুরু করার পর থেকে 1940 পর্যন্ত তার জীবনকাল। এই 1940 সালের মধ্যে গোটা দেশের সমস্ত রাজ্যে সংঘের কাজ পৌঁছে দিয়েছেন। পরবর্তী যিনি সংঘের সরসংঘ চালক হয়েছেন, প্রমুখ দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী গোলওয়ালকার, গুরুজি যাকে বলি, MS গোলওয়ালকার, মাধব সাদাশিব গোলওয়ালকার। তিনি অধ্যাপক ছিলেন, তিনি দার্শনিক ছিলেন, তিনি আধ্যাত্মিক পুরুষ ছিলেন। তার নেতৃত্বে 33 বছর ধরে সংঘের কাজ চলেছে। এই সময়কালের মধ্যে 1947 সাল এসছে। দেশ যখন স্বাধীন হওয়ার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে, পাকিস্তান এবং হিন্দুস্তান নামে দুটি দেশে বিভাজিত হয়ে গেছে। পাকিস্তানে হিন্দুদেরকে আবার ভারতবর্ষের মূল মাটিতে নিয়ে আসার জন্য শ্রী গুরুজির নির্দেশে সংঘের স্বয়ংসেবকরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আর তাদেরকে ভারতবর্ষের মাটিতে নিয়ে আসা, তাদেরকে স্থাপিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। অনেকের প্রাণ গেছে, কিন্তু হিন্দুদের কাছে নয়নের ময়নে হয়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই সময়কালে গান্ধীজির হত্যা হয়েছে। গান্ধীজির হত্যার পরে সংঘের উপরে মিথ্যা অপবাদ দিয়ে সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সময় যিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি বলেছেন
যে সংঘকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আমি 4 ফুট মাটির তলায় ঢুকিয়ে দেবো, কোনোদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার জন্য সংঘকে ধ্বংস করার জন্য 1948 সালে সংঘকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কোর্টের রায়ে, বিভিন্ন কমিশনের রায়ে প্রমাণিত হয়েছে সংঘ এর সঙ্গে কোনোভাবেই দায়ী নয়। এরকম অত্যাচার সহ্য করতে হয়েছে সংঘকে, কিন্তু সংঘের কাজ থেমে থাকেনি। যখনই পরবর্তীতে দেশের উপরে যখন বহিরাক্রমণ হয়েছে, পাকিস্তানের আক্রমণ হয়েছে, চীনের আক্রমণ হয়েছে, সব সময় দেখা গেছে সৈন্য বিভাগে, সেনা বিভাগকে সাহায্য করার জন্য সবচেয়ে আগে এগিয়ে এসেছে সংঘের স্বয়ংসেবকরা। সেনাবাহিনীকে রক্তদান করার জন্য এগিয়ে এসেছে সংঘের স্বয়ংসেবকরা, লাইন দিয়ে রক্তদান করছে। দিল্লির রাজপথে ট্রাফিক কন্ট্রোলের জন্য সংঘের স্বয়ংসেবকরা এগিয়ে আসছে। এই কারণে 1963 সালে যখন 26শে জানুয়ারি ভারতবর্ষের রাজপথে, দিল্লির রাজপথে প্যারেড হবে, সেই প্যারেডের জন্য সংঘের স্বয়ংসেবকদের ডাকা হয়েছে। সেই সময়ও প্রধানমন্ত্রী ওই জওহরলাল নেহরু, যিনি বলেছিলেন সংঘকে 4 ফুট মাটির তলায় ঢুকিয়ে দেবো, তিনি কিন্তু তাকে সংঘকে ডেকে পাঠিয়েছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো বলেছিলেন সংঘকে শেষ করে দিতে চান, তার জন্য 1948 সালে তাকে নিষিদ্ধ করেছিলেন, আবার তাদেরকে আবার প্যারেডে রাখছেন কেন? তার মুখ দিয়ে বেরিয়েছে সংঘও দেশভক্ত। দেশভক্তি সার্টিফিকেট তার কাছ থেকে নিতে হয়েছে আমাদের। কিন্তু সংঘ কোনো সময় কাউকে আঘাত করেনি, প্রত্যাঘাত করেনি। সংঘের ইতিহাসে পরবর্তীতে দেখা গেছে দেশের সামনে যখনই সংকট এসছে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, ঝড়, বন্যা, সুনামি, ভূমিকম্প, সংঘের স্বয়ংসেবকরা সবচেয়ে আগে। কিছুদিন আগেও আহমেদাবাদে একটি প্লেন দুর্ঘটনা হয়েছে, আপনারা দেখেছেন, সংঘের স্বয়ংসেবকরা সবচেয়ে আগে সেখানে পৌঁছে গেছে। রেল দুর্ঘটনায় সংঘের স্বয়ংসেবকরা সবচেয়ে আগে পৌঁছেছে। যখন আর করোনা হয়েছে, করোনার সময় যে সেবা কাজ হয়েছে, সেই সেবা কাজে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যারা সেবা কাজ করেছে, সংঘের স্বয়ংসেবকদের দ্বারা পরিচালিত সেবা ভারতে তার মধ্যে সর্ববৃহৎ সেবা কাজ করেছে। তার জন্য সমাজের যখনই প্রয়োজন হয়, সংঘের স্বয়ংসেবকরা সবচেয়ে আগে সেখানে পৌঁছে যায়। সেই সংঘের এই সেবা কাজ কেবলমাত্র যখন বিপদ আসবে তার জন্য নয়, স্থায়ী সেবা কাজ গোটা ভারতবর্ষ জুড়ে 1,23,000 সেবা কাজ সংঘের স্বয়ংসেবকরা স্বাবলম্বনের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, স্বাবলম্বন সব কিছুর জন্য সংঘের স্বয়ংসেবকরা সেবা কাজ চলছে। এই কারণে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংগঠন, সবচেয়ে বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন বলা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজকে হিন্দু সমাজের কাছে বিশ্বাসের পাত্রে রূপান্তরিত হয়েছে। সংঘের উপর অনেক আক্রমণের কথা হয়েছে, বললাম, অনেক অপবাদ সংঘের উপর দেওয়া হয়েছে। সংঘ অমুক বিরোধী, সংঘ তুমুক বিরোধী, সংঘ দেশাত্মবোধক নয়, দেশভক্ত নয়, ইত্যাদি কথাও বলা হয়েছে। কিন্তু সংঘ তার নিজের কাজ নিরলসভাবে করে যাওয়ার ফলে আজকে হিন্দু সমাজ সংঘকে বিশ্বাস করতে শুরু করেছে। আজকে সংঘ শতবর্ষে আপনাদের সামনে সংঘ কিছু বার্তা দিতে চায়। আজকে আমরা এখানে বাংলার হিন্দু সমাজের একটি অংশ বসেছি। বাংলার যদি ইতিহাস আমরা দেখি, যখন যখন ভারতবর্ষে হিন্দুত্বের আর পা নড়বড়ে হয়ে গিয়েছে, হিন্দুত্ব যখন শেষ হয়ে যাবে এরকম মনে হয়েছে, বাংলা থেকে কিন্তু তার উত্থান হয়েছে। চৈতন্য মহাপ্রভু কোন সময় জন্মেছিলেন একবার খেয়াল করুন। যখন এখানে কীর্তন করতে দেওয়া হচ্ছে না, খোল ভেঙে দেওয়া হচ্ছে, ওরে নাম সংকীর্তন করা নিষিদ্ধ হয়ে গেছে, বাংলায় জন্মেছেন চৈতন্য মহাপ্রভু। তিনি সকলকে নিয়ে সত্যাগ্রহ করেছেন, বলেছেন চলো কাজীর বাড়ি ঘেরাও করো। কাজীর বাড়ি ঘেরাও করে কাজীকে যখন এই সংখ্যা দেখে, হিন্দুর রুদ্র রূপ দেখে, চৈতন্য মহাপ্রভুর রুদ্র রূপ দেখে কাজী ভয় পেয়েছেন, তার শরণাগত হয়েছে। হিন্দু আবার নিজের ধর্ম পালন শুরু করেছে। যখন ব্রিটিশ আমল কলকাতার, বিশেষ করে কলকাতার বাঙালি হিন্দু সমাজ খ্রিস্টান ধর্মের দিকে তারা আর বাড়াতে শুরু করেছে, সেই সময়কার শিক্ষিত বাঙালি হিন্দু যখন রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জি মাথায় গোমাংসের ঝুড়ি নিয়ে আর রাস্তায় রাজপথে, কলকাতার রাজপথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে কে গরুর মাংস নেবে গো, এইরকম অধঃপতন যখন সমাজের মধ্যে আর এসে গেছে, যখন কোনো ব্রাহ্মণ, টিকিওয়ালা ব্রাহ্মণ গেলে কলেজের ছেলেরা তার টিকি কেটে দিচ্ছে, ওইতে ছিঁড়ে দিচ্ছে আর হো হো করে হা হা করে হাসছে,
এইরকম অধঃপতন সমাজের দেখা দিয়েছে, সেই সময় কলকাতায় কে এসে উপস্থিত হয়েছেন? একজন সাদা সিধা, তেমন স্কুলে যাননি, তেমন পড়াশোনা করেননি একজন ব্যক্তি, তিনি হলেন ঠাকুর রামকৃষ্ণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, যত মত তত পথ বলে তিনি সবাইকে গ্রহণ করেছেন, সবাইকে হিন্দু ধর্মের আর বিশালতার দিকে নিয়ে এসছেন। সেই সময়কার কলকাতার যারা বিদ্বৎ সমাজ, তারা তার পায়ের কাছে এসে আর শিক্ষা গ্রহণ করেছে। সেই সময় এক কেজি যুবক নরেন্দ্রনাথ দত্ত, যার নাস্তিকতা, তার মাথার মধ্যে বিশ্বাস নাই ঈশ্বরে, বিভিন্ন জনকে জিজ্ঞেস করে ঈশ্বর কি আছে, ঈশ্বরকে কি তুমি দেখেছো, যদি না দেখেছো কেন বিশ্বাস করো? তিনি রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসছেন, যখন জিজ্ঞেস করছেন হ্যাঁ গো তুমি ঠাকুর ঈশ্বর দেখেছো? রামকৃষ্ণ আস্তে আস্তে বলেছেন দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তার চেয়ে পরিষ্কার করে দেখেছি, তো তোর চেয়ে তোকেও দেখাতে পারি। তার বিশ্বাস এসছে। স্বামী বিবেকানন্দ তার শিষ্য হয়েছেন, তার বাণী নিয়ে, রামকৃষ্ণদেবের বাণী নিয়ে গোটা পৃথিবীতে আর হিন্দুত্বের বিজয় ডঙ্কা বাজিয়েছেন। এই বাংলার বুকেই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এক মুঘল আমলে রায়বাগিনী ভবানী শঙ্করী তিনি দাঁড়িয়েছেন, রাজা প্রতাপাদিত্য দাঁড়িয়েছেন। আর ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে তো যত স্বাধীনতা সংগ্রামীর নাম করা যায় তার মধ্যে অর্ধেকের বেশি নাম বাঙালি হিন্দু যুবকের নাম। যদি আমরা সেলুলার জেলে আর যে সমস্ত বন্দিরা ছিল তাদের নাম দেখি, তার মধ্যে অর্ধেকের অনেক বেশি 70% নাম বাঙালি হিন্দু যুবকরা বুকের রক্ত দিতে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে পড়তে কোনো পিছপা হতো না। ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ প্রফুল্ল চাকি, মাস্টারদার সূর্য সেন, প্রীতলতা ওয়াদ্দেদার, আমার দেশের যুবক যুবতীরা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে। সেই বাংলা আজকে কি স্থিতি আছে? আজকে বাংলা আমার হিন্দু যুবক কেন ভয় পায়? আমার হিন্দু যুবক সাধারণ আর কারণে কেন আর সে মাথা নিচু করবে? আজকে বাংলার প্রয়োজন এসছে, বাংলাকে দাঁড়াতে হবে, বাংলার হিন্দুদেরকে দাঁড়াতে হবে। তার জন্য হিন্দু সমাজকে জাগ্রত হতে হবে, একতাবদ্ধ হতে হবে। একতাবদ্ধতার মধ্যে শক্তি, সেই একতার জাগরণের জন্য হিন্দু সমাজকে আহ্বান জানার জন্য সংঘ আজকে উপস্থিত হয়েছে। সংঘ শুরু করার পর থেকে সংঘ উদ্দেশ্য ছিল যে কেবলমাত্র একটি সংগঠন গোটা দেশের উন্নতি করবে, পরম বৈভব সাধন করবে, এটা সংঘের উদ্দেশ্য ছিল না। সংঘ চেয়েছিল হিন্দু সমাজকে সংগঠিত করতে, আর সংগঠিত হিন্দু সমাজ দেশকে পরম বৈভবের পথে নিয়ে যাবে। তার জন্য সংঘ সমাজের কাছে কিছু আহ্বান এনেছে। সেই আহ্বানকে সংঘ নাম দিয়েছে পঞ্চ পরিবর্তন। একদম সাধারণ কিছু পরিবর্তন আমরা আমাদের জীবনে যদি নিয়ে আসতে পারি, আমাদের পরিবারের জীবনে যদি নিয়ে আসতে পারি, তাহলে ধীরে ধীরে হলেও কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পারবো সমাজের মধ্যে এক বিপুল পরিবর্তন হয়ে যাবে, যার জন্য কোনো পয়সা লাগবে না, বাড়ি থেকে খুব বেশি বেরিয়ে লড়াই করার দরকার হবে না, হাতে অস্ত্রও তুলে নিতে হবে না। কিন্তু সাধারণ পরিবর্তনের মাধ্যমে, পঞ্চ পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে অনেক উন্নত করতে পারবো, সমাজকে উন্নত করতে পারবো। এর জন্য আজকে মায়েরা যারা উপস্থিত হয়েছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কারণ পরিবারের যদি কর্তা বলা হয়, পরিবার কোন দিকে পরিচালিত হবে সেটা যদি কেউ ঠিক করেন, মায়েরা ঠিক করুন। যতই বলা হোক আমাদেরকে পুরুষতান্ত্রিক সমাজ, ভারতবর্ষের পুরুষতান্ত্রিক সমাজ কোনোদিন ছিল না। মা আমাদের সবার মাথার উপরে, তার জন্য তো ভারত মা, তার জন্য তো আমরা মায়ের পূজা করি। মায়েরাই ঠিক করতে পারেন পরিবার কেমন চলবে। এই পরিবারকে ঠিক করার জন্য আমরা বলছি পরিবার প্রবোধন, পরিবারের মধ্যে জাগরণ, পরিবারের মধ্যে প্রবোধন নিয়ে আসতে হবে। তার জন্য পরিবারের পরবর্তী সন্তান সন্ততি তাদেরকে একদিকে যেমন নিজের ধর্ম সংস্কৃতি, নিজের সভ্যতার প্রতি আস্থা জাগাতে হবে, পূজা পদ্ধতির প্রতি শ্রদ্ধা জাগাতে হবে। যদি না জাগাতে পারি, আমি পূজা করি, আমি হরিনাম সংকীর্তন করি, আমার সন্তান সন্ততি যদি তার মধ্যে যুক্ত না হয়, সে যদি তার প্রতি আস্থাবান না হয়, শ্রদ্ধাশীল না হয়, তাহলে তাকে অশ্রদ্ধা তৈরি করার জন্য বাইরে কিন্তু বিরাট চক্রান্ত অপেক্ষা করছে। আপনারা জানবেন, সে ছেলেটি বা মেয়েটি যখন কলেজে যাবে তখন তার বিধর্মী বন্ধু বা কমিউনিস্ট বন্ধু তাকে বলবে হিন্দু ধর্মের মধ্যে কিছু নাই, হিন্দু ধর্মের মধ্যে আর বিভিন্ন দেবী দেবতা, তার জন্য তো কিছু হয় না, এই তিলক পরে কি হবে, কিচ্ছু হবে না, ধর্ম করে দেশটা শেষ হয়ে গেল। সে বলবে হ্যাঁ ঠিকই, কারণ কি তাকে তো শেখায়নি বাবা মা। তার জন্য পরিবারে শেখান নিজের ধর্মের প্রতি আস্থা,
স্ববোধ শেখান, শত্রুবোধ শেখান। শত্রুকে মিত্রকে সে যদি পরিবার থেকে না শেখে তাহলে কোথাও শিখতে পারবে না। তার জন্য পরিবারে স্ববোধ এবং শত্রুবোধ শেখা দরকার আছে। সেই রকম নিজের পরিবারের কি কর্তব্য, আমার পূর্বপুরুষ, প্রত্যেক পরিবারের ইতিহাস আছে। সেই ইতিহাসে দেখবেন এক মহান পুরুষ, মহান মহিষী নারী আপনাদের সবার পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারা সমাজের জন্য কিছু করেছেন। সেই কথা পরবর্তী প্রজন্মকে শোনানো দরকার আছে। কেবলমাত্র ক্যারিয়ারের কথা নয়, কেবলমাত্র নিজের পড়াশোনা করে বড় হও বাবা এরকম নয়, বড় হতে পারবে না যদি আমরা সঠিক বোধ তাকে না দিই। এই পরিবারের মধ্যে মায়েরা প্রবোধন করুন, তার জন্য এক জায়গায় মিলিত হন। সপ্তাহে কমপক্ষে একদিন এক জায়গায় মিলিত হয়ে আপনারা যে যা পূজা করেন, যে উপাসনাই করুন না কেন, যে কোনো গুরুর শিষ্য হন না কেন, সেখানে সবাই মিলে একত্রিত হয়ে একসঙ্গে পূজা অর্চা করুন, একসঙ্গে উপাসনা করুন, একসঙ্গে ভজন কীর্তন করুন, একসঙ্গে ভোজন করার উপাস, খাওয়া দাওয়া একসঙ্গে করুন। খেতে খেতে অনেক গল্প হয়ে যায়, অনেক কথা হয়ে যায়। আপনারা কয়েক মাস আগে, 2-3 বছর আগে একটি ফিল্ম এসেছিল কাশ্মীর ফাইলস। সেই কাশ্মীর ফাইলসে দেখেছেন একটি মেয়ে যিনি যে কলেজে পড়তে গেছে, তাকে তার বান্ধবী বুঝিয়েছে যে তোদের ধর্মের মধ্যে কিছু নেই। সেই বান্ধবীর কথা শুনে সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে যখন তাকে সে বাড়ি এসছে, বাড়িতে তখন তার বাবা মা যখন বলছে তুই ইসলাম কী করে হয়ে গেলি, তুই মুসলমান কী করে হয়ে গেলি, বলে বাবা মা তোমরা তো আমাকে কোনোদিন বলনি আমি হিন্দু, হিন্দুত্বের কোনো শ্রেষ্ঠত্বের কথা তো বলনি, আজকে তুমি জিজ্ঞেস করছো। এই অবস্থা যেন আমার বাড়িতে না হয়। আমার বাড়ির মেয়েটি যেন লাভ জিহাদের চক্করে না পড়ে। আমার বাড়ির মেয়েটি যেন বুঝতে পারে কে রিন্টু পিন্টু নাম হাতে কলাবা বেঁধে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এটা যদি বোঝাতে না পারেন পরিবারে, তাহলে কিন্তু আমরা নিজের পরিবারকেও বাঁচাতে পারবো না, সমাজকেও বাঁচাতে পারবো না। এর জন্য পঞ্চ পরিবর্তনে একটি হলো পরিবার প্রবোধন, আর দ্বিতীয় হলো সামাজিক সমরসতা। আগেই বলেছি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনোদিন ভেদাভেদ ছিল না। আমরা সবার মধ্যে ব্রহ্ম বিরাজমান বলি, আমরা কীট পতঙ্গের মধ্যে ব্রহ্ম আছে বলি। আর আমি আমার ভাইকে দূর করে দেবো, অন্য ভাষায় কথা বলে, অন্য কোনো পূজা করে, তাকে ছোট বলবো, তাকে নিচু জাত বলবো, তাকে অস্পৃশ্য বলবো। অস্পৃশ্যতা যদি পাপ না হয় তাহলে পৃথিবীতে কোনো পাপ নেই। সবচেয়ে বড় পাপ হলো অস্পৃশ্যতা। এই অস্পৃশ্যতা আমার পরিবারে যেন না থাকে, আমার পরিবারে কেউ যেন মনে না করে কেউ ছোট বা বড়, আমার পরিবারে সবার প্রতি সমান ভাব। হিন্দু নামধারী স্বামী বিবেকানন্দ বলছেন যে হিন্দু তখনই তুমি হিন্দু পদে পাচ্ছ যখন হিন্দু শব্দ শোনার সঙ্গে সঙ্গে তোমার প্রত্যেকটি রোমকূপে আর সঞ্চালিত হবে বৈদ্যুতিক সঞ্চার। তিনি বলছেন তখনই তুমি হিন্দু পদে পাচ্ছ। যে কোনো ভাষাভাষী, যে কোনো দেশীয় হিন্দু তাকে তোমার নিজের আত্মীয় বলে মনে হবে। তিনি বলছেন তখনই তুমি হিন্দু পদে পাচ্ছ যখন সে বিপদে পড়লে, তোমার পুত্র বিপদে পড়লে যেমন বিপদে পড়ে সেই রকম তোমার বোধ হবে, তখনই তুমি হিন্দু পদে পাচ্ছ। আর চতুর্থ কথা, যেটা অনেক কড়া কথা বলেছেন, সেটি আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে যারা সংগঠনের কাজ করে, যে তখনই তুমি হিন্দু পদে পাচ্ছ এই হিন্দু সমাজের কাছ থেকে তুমি যে কোনো আঘাত সহ্য করতে প্রস্তুত থাকবে। হিন্দু সমাজ আঘাত করবে, সংঘকে আঘাত করেছে, সংঘ সহ্য করেছে। তার জন্য হিন্দু হিসাবে আমরা বলতে পারি, হিন্দু হিসেবে আমরা কিছুটা হলেও উত্তীর্ণ হয়েছি। কিন্তু যে সমাজের জন্য কাজ করবো আমরা, সেই সমাজে আঘাতও করবে, কিন্তু সেখান থেকে সরলে চলবে না। এইরকম শ্রেষ্ঠ হিন্দু হয়ে উঠতে হবে। সবাইকে নিয়ে সমস্ত হিন্দু, মুচি, মেথর, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, মুচি, মেথর সবাই ভাই, সবাই আমার রক্ত আমার ভাই। স্বামী বিবেকানন্দ স্বদেশ মন্ত্রের মধ্যে যা বলেছেন সেটি যেন আমরা নিজের পরিবারের আচরণের মধ্যে নিয়ে আসি। সেই রকম তৃতীয় বিষয় হলো স্বদেশী, স্বয়ের ভাব। স্বদেশী মানে হলো আমার দেশে, আমার রাজ্যে, আমার জেলায়, আমার গ্রামে যা উৎপন্ন হয় সেটাই আমি গ্রহণ করব। হতে পারে কোনো কোনো জিনিস যেটা অতি প্রয়োজন, জীবন ধারণের জন্য প্রয়োজন, যেটা বাইরের দেশ থেকে আনতে হচ্ছে, সেটি আলাদা বিষয়। কিন্তু কোনো খাবার জিনিস কি আমার দেশে তৈরি হয় না? খাবারের জন্য কেন বিদেশি কোম্পানির খাবার খেতে হবে? বাইরে পিৎজা কেন খেতে হবে? আমার বাড়ির মায়ের তৈরি আর পিঠে খেতে পারি না আমি? অভ্যাস করান বাড়িতে, বাড়ির তৈরি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই,
দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর শ্রাদ্ধ নাই, এটা কেবল গান যেন না হয়। বাড়িতে বাড়ির তৈরি খাবার খাওয়ান নিজের সন্তানকে, তার স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। এর জন্য এই স্বদেশী কেবলমাত্র খাওয়া বা জিনিস ব্যবহারের নয়, আবার অন্যান্য আচরণ ভাষার মধ্যে আজকে বাঙালি বাড়ির ছেলে বাবা মা গর্ব করে বলে, জানেন দিদি আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বাংলা বলতে পারে না, এটা বাবা মা গর্ব করে বলে, আহ্লাদ করে বলে। বাংলা কেন বলতে পারবে না? সে 25টা ভাষা শিখুক, সে ইংরেজি শিখুক, সে ফরাসি শিখুক, জার্মানি শিখুক, হিব্রু শিখুক, কিন্তু বাংলা কেন বলতে পারবে না? আজকে বাংলা বলতে গিয়ে 10টা যদি বাক্য বলতে হয়, 5টা ইংরেজি ঢুকে যায়, 10টা হিন্দি ঢুকে যায়। কেন বাংলা সে ভালোভাবে বলতে পারবে না? কেন সে বাংলার পোশাক পরতে পারবে না? আমার কাজের জন্য আমাকে অন্য পোশাক পরতে হয়, ঠিক আছে, ইংরেজি কোনো পোশাক পরতে হলো, ইউরোপীয় পোশাক পরতে হলো, ঠিক আছে, কিন্তু বাঙালির পোশাক ধুতি কেন পরতে পারবে না? বিয়ের সময় কেন ধুতি পরানোর জন্য লোক ডাকতে হবে? চিন্তা করার সময় এসছে। আমার পরিবারে কোনো অনুষ্ঠান হলে আমার বাঙালি বন্ধুকে নিমন্ত্রণ করছি, কেন ইংরেজিতে তার নিমন্ত্রণ পত্র লিখতে হবে? সেও বাঙালি, আমিও বাঙালি। আমরা রাস্তায় যেতে যেতে, ট্রেনে যেতে যেতে, বিশেষ করে উচ্চ শ্রেণীর ট্রেনের যাত্রী, প্লেনের যাত্রী, তারা মনে করে তারা একটি অন্য গ্রহের জীব। তারা দুজনেই একই ভাষী, হয় মালায়ালম, তামিল কিংবা বাঙালি, হিন্দি ভাষী। তারা সবাই নিজেদের মধ্যে কিসে কথা বলছে? ইংরেজিতে কথা বলছে। কেন তোমার নিজের ভাষায় কথা বলতে পারো না? এই যে লজ্জা, এই কাপুরুষতা, এটাকে কাপুরুষতা বলে। এই কাপুরুষতা যদি দূর না করতে পারি, এই কাপুরুষতা দূর কোথাও হবে? পরিবারে হবে, মায়ের সেটা কর্তব্য। এই স্বদেশী ভাবনা, সমস্ত উৎসব অনুষ্ঠান 31শে ডিসেম্বর আমার ছেলে আর বেলুল্লাপানা করবে, এটিকে আটকাতে হবে, পরিবারেই আটকাতে হবে। আর পরিবারে এর সঙ্গে সঙ্গে নাগরিক কর্তব্য শেখাতে হবে। নাগরিক হিসেবে আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক, সংবিধান মেনে চলি, সেই সংবিধানের নিয়ম কানুনগুলো মানতে হবে। রাস্তায় পারাপারের জন্য যে নিয়ম, সেটি মানতে শেখাতে হবে। নিয়ম উল্লঙ্ঘনের মধ্যে আনন্দ নয়, নিয়ম পালনের মধ্যে আনন্দ, এটা শেখাতে হবে। এবং যে সমস্ত নিয়ম কানুন না মানলেও চলে, কিন্তু যা শিষ্ট আচরণ হিসাবে, যা ভদ্র হিসাবে আচরণ হিসেবে পরিচিত, যেমন বড় কেউ এলে চেয়ার ছেড়ে উঠে বসা বা বড়দেরকে প্রণাম করা, এটা না করলে তার জেল হবে না, জরিমানা হবে না, কোনো অপরাধ নয়, কিন্তু এটা করা মানে সম্মান জানানো, এটা করা মানে সভ্যতা, ভারতীয় হিন্দু সভ্যতা। হিন্দুত্ব মানে কেবল পূজা পাঠ নয়, এই সবই হিন্দুত্ব। এইটা পরিবারের মধ্যে শেখাতে হবে, এই আচরণ শেখাতে হবে। একই রকমভাবে পরিবেশের প্রতি কেমন দেখার দৃষ্টি আমরা বলেছি, পরিবেশের আমরা মালিক নয়, পরিবেশকে আমরা আর আমার মা বলে মনে করি, পরিবেশের অঙ্গ হিসেবে মনে করি। তার জন্য পরিবেশ রক্ষা করা এটি আমাদের কর্তব্য। তার জন্য গাছ ধ্বংস করা নয়, যদি প্রয়োজন হয় গাছ একটা কাটতে হয়, আমি 10টা গাছ লাগাবো, এরকম কোনো না কোনো পদ্ধতি পরিবারের মধ্যে রাখবো, যে যার মাধ্যমে পরিবেশের রক্ষা হবে, গাছ রক্ষা হবে, জলের অপচয় কম হবে, অকারণে জল নষ্ট করব না, যতটুকু প্রয়োজন ততটুকু জল ব্যবহার করব। কারণ জল পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল হতে পারে, কিন্তু ভৌম জল, যে জল খেয়ে আমরা বেঁচে থাকি, তা কিন্তু সীমিত। আমরা যদি শেষ করে দিই, আগামী প্রজন্ম কি পাবে? আগামী প্রজন্ম যদি শেষ করে দেয়, তারপরের প্রজন্ম কি পাবে? তার জন্য জল সীমিত ব্যবহার আমাদের করা উচিত আছে, যাকে নষ্ট করা উচিত নয়। যে সমস্ত শক্তি তৈরি করা যায় না, তাকে আর বেশি ব্যবহার করা যাবে না। যেমন কয়লা আর অপ্রতুল, এরকম নয় কয়লা চিরকাল থাকবে। কয়লা দ্বারা ইলেকট্রিসিটি তৈরি হয়, তার জন্য ইলেকট্রিক যেমন খুশি ব্যবহার করো, এটা ব্যবহার অপচয় করা চলবে না। এটি আমরা যদি পরিবারে শিখতে থাকি। সেই রকম প্লাস্টিকের ব্যবহার আজকে প্রত্যেক পরিবারের একটি সাধারণ হয়ে গেছে। প্লাস্টিকের চেয়ার আমরা ব্যবহার করছি, যেটা অনেকবার ব্যবহার করা যাবে। প্লাস্টিকের কোনো জিনিস আমরা বাড়িতে রাখছি, অনেকবার ব্যবহার করা যাবে, সেটি আজকে উপায় নেই, সেটা ব্যবহার করতে হবে। কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা একবার ব্যবহার করে ফেলে দিতে হয়, সেটি কেন আমার ব্যবহার করতে হবে? যা পুরো ভূমিকে প্রদূষিত করছে, জলকে প্রদূষিত করছে। আমার দেশ যদি বলি, আমার দেশকে যদি মা বলি, মাকে কেন কষ্ট দিচ্ছি আমি? এই ভূমিকে যদি মা বলি, এই ভূমিকে প্রণাম করে আমি প্রতিদিন ঘুম থেকে উঠি, এই ভূমিকে কেন নষ্ট করছি?
জলকে কেন, নদীকে কেন নষ্ট করছি? এর জন্য প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এইরকম পঞ্চ পরিবর্তন, 5 রকমের পরিবর্তন। এর জন্য কোনো পয়সা লাগে না। কোনো পয়সা লাগে নাকি? কোনো পয়সা লাগে? কোনো পয়সা লাগে না, কিন্তু খালি মাথায় রাখতে হবে এই দেশটা আমার। এই দেশকে যদি উঠাতে হয় তাহলে এই পঞ্চ পরিবর্তন নিয়ে আসতে হবে। সংঘ চাই সমাজকে নিয়ে এই পঞ্চ পরিবর্তনের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতবর্ষ এখন অমৃতকালের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন অমৃতকাল এসে গেছে, 2047 সাল পর্যন্ত অমৃতকাল। এই অমৃতকালের মধ্যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন গ্রহণ করবে। বলো 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 সবে, শত বিনা বিনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উঠবে আবার, পুরাতন সে পুরবে। ভারত